নমস্কার বন্ধুরা, চলুন দেখে নিই ট্যারো আপনাকে আপনার সামনের যে দিনগুলো আসছে কি গাইডলাইন আপনাকে দিচ্ছে। খুব ছোট মেসেজ হবে, লং ভিডিও হবে না, জাস্ট একটা আমরা গাইডলাইন হিসাবে দেখব ট্যারো বা ইউনিভার্স বা ডিভাইন আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আপনার সামনের যে দিনগুলো আসছে তার জন্য। ওকে, চলুন। ট্যারো আপনাকে বলছে কিং অফ পেন্টাকলসের এনার্জি এসছে, আবার 6 অফ ওয়ান্ডসের এনার্জি, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ কাপস। আচ্ছা, 8 অফ কাপস একটা আনহ্যাপি, একটা আনপ্লিজেন্ট মোমেন্টকে বোঝানো হয়। হয়তো আপনার ডিজায়ারনেস ছিল একরকমের, কিন্তু আপনি রিসিভ করছেন খুব সামান্য, বা এমন কিছু একটা জিনিস আপনি চেয়েছিলেন যেটা হয়তো আপনাকে এখন ছেড়ে যেতে হচ্ছে। তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে ডোন্ট প্যানিক, কারণ সামনে আপনার জন্য খুব ব্রাইট ফিউচার ওয়েট করে রয়েছে, কারণ 6 অফ ওয়ান্ডসের এনার্জি। হ্যাঁ, হতেই পারে সাময়িক হয়তো বাধা রয়েছে, কারণ এখানে মুনের এনার্জিটা একটু ভালো করে দেখবেন, ডাবল একটা দাগ রয়েছে, মানে ডাবল মুন। তার মানে কি, যে অমাবস্যার যে চাঁদটা ছিল সেটা সরে গিয়ে এখন ব্রাইট লাইট, মানে পূর্ণিমার চাঁদটা আপনার সামনে আসতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারোট। ওকে, তো 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। হ্যাঁ, ভিক্টরি সাকসেস আপনার লাইফে আসবে। কিং অফ পেন্টাকলস, অনেকেই বলে থাকেন না যে ফ্যামিলি সাপোর্ট করবে কি করবে না। আপনি যে ডিরেকশনেই যাবেন আপনার ফ্যামিলি আপনাকে অনেক সাপোর্ট করবে, আর ইন দ্য নিয়ার ফিউচার আপনার কিছু একটা সাকসেসফুলি আপনি অ্যাচিভ করতে পারেন, কারণ কিং অফ পেন্টাকলস একটা ফ্যামিলি বিল্ড আপকে বোঝানো হয়, আবার 6 অফ ওয়ান্ডস উইন সিচুয়েশন, প্লাস এটা বরযাত্রীর কার্ডকেও বোঝানো হয়। আর রিডিংয়ের যেহেতু প্রথমেই এসেছিল 8 অফ কাপসের এনার্জি, এটা খানিকটা হলেও না ইমোশনাল ব্লকেজকে বোঝানো হয়। তো মেবি সেই ইমোশনাল ব্লকেজগুলো রিগার্ডিং আপনার লাভ লাইফে, বা যে জায়গা থেকে আপনি ডিজায়ারনেসের খুব আশা করেছিলেন সেটা যদি আপনি না পেয়ে থাকেন, এইবার হয়তো ডিভাইন আপনাকে সেটা প্রোভাইড করবে। কারণ যত দিন যাবে আপনি বুঝতে পারবেন আপনার যে নেগেটিভিটিগুলো ছিল, আপনার সাবকনসিয়াস মাইন্ড যে নেগেটিভ ইমোশনগুলোকে ট্র্যাপ করে রেখেছিল, সেগুলো হয়তো বা রিলিজ হবে। আর যেখান থেকে আপনি কিছু পাচ্ছেন না, বা যে জায়গাটা বা যে মানুষটা, যে সিচুয়েশনশিপ আপনাকে কোনো কিছু সার্ভ করছে না, প্লিজ ওটাকে লেট গো করুন। যদি আপনি লেট গো করতে পারেন তাহলে ইন ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার, খুব কম সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, আপনার লাইফটা সামনের দিকে স্মুথলি ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। ওকে, আমি নেক্সট আর একটা কার্ড নিব, দেন আমরা অরাকেল ডেকে সুইচ করব। ডিভাইন বা ট্যারো আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। আচ্ছা, এটা একাই বেরিয়ে আসতে চাইলো। কিং অফ কাপস, আমি বললাম তো যারা যদিও লাভের এখানে এনার্জি আমি বলতে চাইছিলাম না, কিন্তু যেহেতু কাপসের এনার্জি আসলো, ইমোশনালি যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি রিজলভ করবেন। কোনো মেচিওর পার্সন হয়তো আপনাকে আপনার যে জার্নি রয়েছে রিগার্ডিং আপনার লাভের জার্নি, বা আপনার স্পিরিচুয়াল জার্নি, বা আপনার কেরিয়ারে যে জার্নি রয়েছে সেখানে হয়তো হেল্প করতে পারে। ঠিক আছে। আর পার্টনারের সঙ্গে যাদের খুব বনিবনা চলছিল, তো মেবি পার্টনার যে রয়েছে সে হয়তো আপনাকে লাভ অফার করতে পারে, বা কনফেস করতে পারে যে হ্যাঁ, ওনার এখনও ডিপ ডাউন ফিলিংস আপনার জন্য রয়েছে, কারণ এখানে কিং অফ কাপসের এনার্জি রয়েছে। বাট কিং অফ কাপস যেরকম ইমোশনালকে বোঝানো হয়, তেমনি একজন মেচিওর পার্সনকে বোঝানো হয়। তো অনেক সময় হয় যে হ্যাঁ, আপনি আশা করছেন, কিন্তু তেমন ঠিক আপনি বুঝতে পারছেন না যে আদৌ ওখান থেকে কিছু হবে কি হবে না। তো কার্ড বলছে ওই যে ভাবনাগুলো আপনাকে খুব মেন্টাল প্রেশার দিচ্ছে, ওগুলোকে লেট গো করুন। ইন ফিউচার ব্রাইট আপনার জন্য কার্ড কিছু একটা প্ল্যান করে রেখেছে, ডিভাইন কিছু একটা প্ল্যান করে রেখেছে। ওকে, তার জন্যই হয়তো এসছে 6 অফ ওয়ান্ডসের এনার্জি। এটাকে বলা হয় যুদ্ধক্ষেত্রে জয়ী লাভ করা। আপনি যে জীবনযাত্রার যুদ্ধের মধ্যে নেমেছেন সেখান থেকে আপনি অবশ্যই সাকসেসফুলি অ্যাচিভ করে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে ডিভাইন আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে অরাকাল ডেক থেকে। আমি আজকে যে অরাকাল ডেকটা নিচ্ছি সেটা টুইন ফ্লেম অ্যাসেনশন ডেক থেকে। বিউটিফুল ডেক, খুব সুন্দর আপনাকে একটা প্রিসাইজ ম্যানারে আনসার দিয়ে দেয় আপনার সিচুয়েশনশিপের উপরে। টুইন ফ্লেম অ্যাসেনশন ডেক থেকে কার্ড আপনাদেরকে কি অ্যাডভাইস দিচ্ছে, আপনার আপকামিং ডেজে কি আসতে চলেছে। ট্রাস্ট করতে বলছে নাম্বার 4, নাম্বার 6, এগুলো না ম্যারেজ, কমিটমেন্ট, লং টার্ম কিছু প্যাটার্নকে বোঝানো হয়। আর এখানে বলেছে আক্স, লিসেন অ্যান্ড অ্যালাউ, আর এখানে একটা হার্টেরই সিম্বল রয়েছে।
আর পেয়ার অফ হ্যান্ড, তো মেবি এখানে যদি কিং অফ কাপস, আবার কিং অফ পেন্টাকলস, ডাবল কিংয়ের এনার্জি, আবার 6 অফ ব্যান্ডসের এনার্জি। ভিক্টরির দিক থেকেও যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে বা আপনার নিজস্ব বিজনেস করতে চান, ইভেন হেলথেরও যদি প্রবলেম থাকে, সেখান থেকেও আপনি রিজলভ করতে পারবেন। স্পেশালি যারা ম্যারেজের জন্য পার্টনার অ্যাট্রাক্ট করতে চাইছেন, ডেফিনেটলি আপনি আপনার ট্রু সোলমেট বা টুইন ফ্লেম ভাইবকে অ্যাট্রাক্ট করবেন। আর যে মানুষটাই আসবে সে ইমোশনালি অনেক ম্যাচিওর হবে আর আপনার রেসপন্সিবিলিটি নিতে চাইবে, ঠিক আছে। কিন্তু ডিভাইন আপনাকে বলছে আপনি আগে গডকে সারেন্ডার করুন, গডকে জিজ্ঞাসা করুন যে আমার ইন ফিউচার কী হবে। আপনি অটোমেটিক্যালি ডিভাইনের কাছ থেকে ইনডাইরেক্টলি হোক, কোনো সাইন সিম্বলের থ্রুতে হোক বা কোনো স্পিরিচুয়াল গুরুর মাধ্যমে অবশ্যই আপনি নিজের আনসারটা আপনি পাবেন। আর যখনই আপনি আনসার পাবেন সেটাকে আপনি ওপেন করবেন, মানে ডোর টু দ্য ওপেন, ঠিক আছে। আর আপনাকে ট্রাস্ট করতে বলেছে ডিভাইনের উপরে, কারণ ভগবান আপনাকে এনেছে পৃথিবীতে, তাহলে আপনি আপনার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ডিভাইনের কাছে সারেন্ডার করুন। লাস্ট বাট নট লিস্ট এসছে, আমি সারেন্ডার বললাম, বিউটিফুল এনার্জি, এখানে ডাইরেক্ট সারেন্ডারের কার্ড এসছে। ওকে, কি বলেছে এখানে, ডার্ক নাইট অফ দ্য সোল। অলরেডি যে ডার্ক পাস্ট যে আপনার, দেখুন এখানে মুন, আমি রিডিংয়ের প্রথমে অমাবস্যা পূর্ণিমা দিয়ে বোঝালাম, আমারও খুব ভালো লাগছে যে আমি যেটা বলেছি কার্ড সেটাই শো করছে। এই যে একটা পেন, একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি বেরিয়েছেন, সেটা এখন আপনার লাইফ থেকে কেটে যাবে, কারণ অমাবস্যার পরেই পূর্ণিমাটা আসে। এবার আপনি যদি, এখানে একটা সাবকনসিয়াস মাইন্ডের একটা চিত্র দেওয়া আছে, এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আপনারাই বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি বলতে চাইছি, অনেকে থাকে না যে অমাবস্যার পর পূর্ণিমা, আবার অমাবস্যা আসবে, তো এটা আপনার একটা সাবকনসিয়াস মাইন্ডের ব্লক। আপনি খারাপটাকে রিমুভ করুন আর বাকি যেটা রয়েছে গডের কাছে সারেন্ডার করুন। আপনি যখনই সারেন্ডার করবেন ওই খারাপ সিচুয়েশনশিপ থেকেও আপনি ব্রাইট ফিউচার দেখতে পাবেন, কারণ এখানে একটা হোয়াইট রঙের পিজিয়ন সে কিন্তু উড়ে বেড়াচ্ছে, তার মানে কি এটা আপনার ইন ফিউচার হোপ, ঠিক আছে। কিং অফ পেন্টাকলস আর কিং অফ কাপস, বিউটিফুল এনার্জি, আপনি ইমোশনালি ফুলফিলমেন্ট লাভ করবেন আর স্টেবিলিটি আপনার লাইফে আসবে। স্পেশালি যেসব মানে আমার দর্শক বন্ধুরা বিজনেসের জন্য বা কেরিয়ারের উপরে বিল্ড আপ করতে চাইছেন, হ্যাঁ একটু হয়তো ধৈর্য লাগবে, কারণ কিং অফ পেন্টাকলস একটা স্লো মুভিং এনার্জি, বাট স্টেবিলিটি নিয়ে আসবে। বাট এন্ড অফ দ্য ডে কিং অফ কাপস, আপনার সব থেকে যেটা দরকার যে ইমোশনটা যেন আমার ব্যালেন্স থাকে, সেটা অবশ্যই আপনি ব্যালেন্স আকারে পেয়ে যাবেন। তাহলে টুইন ফ্লেম অ্যাসেনশন ডেক বিউটিফুল আপনাকে আনসার দিয়েছে, ট্রাস্ট করতে বলছে আর সারেন্ডার করতে বলছে। যদি আপনি সারেন্ডার করেন তাহলে আপনার লাইফে দুটোই অ্যাচিভমেন্ট আসবে, আপনি ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন, আমি অ্যাগেইন বলছি ইমোশন প্লাস আপনার স্টেবিলিটি দুটোই আপনার দিকে ধীরে ধীরে আসাটা শুরু হবে। জাস্ট আপনাকে ট্রাস্ট করতে বলছে আর সারেন্ডার করতে বলছে। তো আজকে রিডিং কেমন লাগলো, জাস্ট একটা ডিভাইন মেসেজ আমার দেওয়ার ছিল, কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন। আর এরকম টাইপের ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে বলতে পারেন। তো বন্ধুরা আমি আসছি, আর আমাদের হিলিং ব্যাচ শুরু হচ্ছে, প্লিজ হিলিং করুন, কারণ যারা মনে করেন না, অনেকে এসে বলেন দিদি আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, ডেফিনেটলি আপনাদের হিলিং করতে হয়। আর আমাদের হিলিং ক্লাসের ফিস খুবই কম, এইটুকু টাকা যাতে আপনারা সবাই এফোর্ড করতে পারেন তার জন্য এরকম রেখেছি। তো যারা মনে করছেন আমি হিল করব, নিজের ব্লকগুলোকে রিমুভ করব, আমার সাথে কানেকশন বিল্ড আপ করতে পারেন। তো আজকের মতন ফাইনালি আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।